আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে তোমাদের তৈরি করে দেখাবো খুবই কম মশলা দিয়ে গরুর নেহারি রান্না করা যায়। আর এরকম গরম গরম নেহারি দিয়ে রুটি খেতে তো খুবই মজা। আর সাথে যদি এরকম এক টুকরো লেবু হয় তাহলে তো কথাই নেই। আর এখনকার প্রায় সময় শোনা যায় অনেকেরই ক্যালসিয়ামের অভাব, তাই মাসে অন্তত একবার হলেও গরুর পায়া রান্না করে খাওয়া উচিত। বা মুরগির পা দিয়েও কিন্তু নেহেরি খুব মজা করে রান্না করা যায়। আর গরুর পায়া সিদ্ধ হতে সময় বেশি লাগে, সেজন্য আমি প্রেসার কুকারে রান্না করব। তোমরা চাইলে নর্মাল পাতিলেও রান্না করতে পারো। তাহলে চলো খুব সহজে কিভাবে কম মশলা দিয়ে গরুর নেহেরি রান্না করা যায়। আমি এখানে গরুর পায়া নিয়েছি 4 কেজির থেকে অল্প কম। পায়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে রাখা গরুর পায়াগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো, কয়েকটা তেজপাতা, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা স্টার মশলা, কয়েকটা কাঁচামরিচ, 1.5 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মাংসের রাঁধুনি মশলা, 1 টেবিল চামচ মাংসের মশলা, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, তেল পরিমাণ মতো দিলাম, কেননা গরুর পায়ায় চর্বি আছে, এর জন্য তেল অল্প দিলে ভালো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে 3 মগ পানি দিয়েছি। আর প্রেসার কুকারে রান্নার সময় পানি পরিমাণটা কম দিতে হয়, না হলে তরকারির ঝোলগুলো বলক দিয়ে সব বের হয়ে যাবে। আমি এখানে চুলায় প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। আমি এখানে 4টা সিটি দেওয়ার পরে নর্মাল পাতিলে এগুলো ঢেলে নিয়েছি। প্রেসার কুকারের একটা সুবিধা হলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু নর্মাল পাতিলেও রান্না করলেও মজা হয়, কিন্তু সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে। এখন এগুলো মিডিয়াম হিটে ভালো করে আরও আধা ঘন্টার বেশি মিডিয়াম হিটে জাল দিতে হবে। আর কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। লবণটা তোমরা দেখে নিবে, কম হলে দিয়ে নিবে। আর গরুর পায়াগুলো আমার রান্না হয়ে গেছে, এরকম ঝোল ঝোল রেখে নামাতে হবে। আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল দিয়েছি। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো এখন হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার হালকা বাদামি কালার হয়ে গেছে। রান্না করা গরুর নেহেরিতে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিব। আর এভাবে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিলে নেহেরির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এভাবে চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে দিতে হবে। আমি এখানে ধুয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এর উপরে কেটে রাখা ধনিয়া কুচি দিয়ে দিলাম। আর আমার গরুর নেহেরিগুলো রান্না হয়ে গেছে, এখন চুলার থেকে নামিয়ে নিতে হবে। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার কম মশলা দিয়ে গরুর নেহেরি রান্না করা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।
চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।